মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি আমাকে গোসল দিয়ে দাও, আমাকে সুন্দর করে গোসল দিয়ে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়ে দিলেন। গোসলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কেমন যেন একটু সুস্থতা অনুভব আমার শরীরের মধ্যে লাগতেছে। আমি আয়েশাকে বললাম, হে আয়েশা, আমার যত সাহাবী সমস্ত সাহাবীকে ডাক দাও, আমি তাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন। সমস্ত সাহাবা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছি। আমি একই সাথে তোমাদের সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছি। অনেক সময় আমার কথার কারণে, অনেক সময় আমার ব্যবহারের কারণে হয়তো মনে তোমরা কষ্ট পেয়েছো। এরকম হতে পারে আমি তোমাদের থেকে ধার নিয়েছি, টাকা ধার নিয়েছি, হয়তো আবার মনে নাই। যদি তোমরা একটু মনে করে দিতে, যদি তোমাদের মনে বিন্দু পরিমাণ যদি কষ্ট দিয়ে থাকি, তুমি এখনই এইটা আমার সামনে যদি বলতে। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আর সমস্ত সাহাবী কান্নারত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনার দ্বারাই আমরা এমন কোন ব্যবহার পাই নাই, আপনার কথার কারণে এমন কোন কথাঘাত আমরা পাই নাই যে কথার কারণে আমরা ব্যথিত হয়েছি। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহর রাসূল, আমি একটা পাওনা আমার বাকি আছে। বলে, কি পাওনা? সাহাবী দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী আবার কি পাওনা, কি পায়? এই সাহাবী ডাকতে বলতেছে, আল্লাহর রাসূল, জিহাদের ময়দানে আপনার সঙ্গে যখন গিয়েছিলাম, আপনি আমার পিঠের উপর চাবুক দিয়ে আঘাত করেছিলেন। কি দিয়ে? চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন। আজকে এই চাবুকের আঘাত আজকে আমি প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। এই সাহাবীর নাম হলো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ওয়াক্কাস, আমার রাসূল তোমার পিঠের উপরে একটা আঘাত করেছে। তুমি একটা আঘাতের জন্য আমি ওমরের পিঠে 10টা আঘাত করো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওয়াক্কাস, আল্লাহর রাসূল তোমার পিঠের উপরে একটা আঘাত করেছে। আমি আবু বকর পিঠটা বেঁধে দিলাম। আমার পিঠের উপর তুমি একটা নয়, 10টা নয়, 100টা বেঁধে আঘাত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, হে ওমর, ওয়াক্কাসকে সামনে আসতে দাও, সামনে আসতে দাও। যেহেতু আমি নিজে আঘাত করেছি, এই আঘাতের জন্য সে আমার পিঠের উপর ওই একটা চাবুকের আঘাত দিবে। সাহাবায়ে আবার চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবা চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে যে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় জিহাদ করেছে রাসূলের সঙ্গে। হে ওয়াক্কাস, তুমি কি এমন কথা বললে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়, অসুস্থ অবস্থায়, আর তুমি এরকম সময় এরকম একটা কথা বললে। আমরা কখনো তোমার থেকে এই জিনিসগুলো আশা করি নাই। সবাই তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন অগ্রসর হয়ে গেলেন, তার হাতে চাবুক ধরিয়ে দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে ধরে আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ রাসূল, আপনি যখন আমার পিঠের উপর যখন বেতের আঘাত করেছিলেন, চাবুকের আঘাত যখন করেছিলেন, আমি ছিলাম খালি গায়ে, আমার গায়ে কোনো কাপড় ছিল না, সুতরাং আপনাকেও কাপড় খুলতে হবে। আল্লাহ রাসূল দু চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওয়াক্কাস, আমার এই সিনা মুবারকটাকে আমি মানুষকে দেখাই নাই, আমার সিনা মুবারক মানুষকে দেখাই নাই, আমি সাহাবাদের সামনে আমার সিনাকে আমি খুলতে পারবো না। হে ওয়াক্কাস, তুমি আমার সঙ্গে আমার কক্ষের মধ্যে চলো, আমার রুমের মধ্যে চলো। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষের মধ্যে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঞ্জাবি খুলে যখন খালি গায়ে যখন হলেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তে একটা চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দেওয়ার পরে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পা দুইটা ধরে এমন জোরে কান্নার আওয়াজ, আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি জান্নাতকে অজীব করার জন্য আমি এই নাটকটা করেছি, আপনার মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য, আপনার মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি এই নাটকটা করেছি। আমি মুনাফিক নই, আমি মুনাফিক নই, আমি বদরের যুদ্ধে আপনার সঙ্গে জিহাদ করেছি, আমি মুনাফিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ওয়াক্কাস, যে ব্যক্তি আমার মোহরে নবুয়তের উপর চুমু খাইলো, তুমি ভালো করে জেনে রাখো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তে রঞ্জিত অবস্থায়, রক্ত সর্ব অবস্থায় রক্ত এইভাবে করে পড়তেছে, একজন সাহাবী মালিক ইবনে সিনান, কি নাম? মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলের রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতেছে। মালিক ইবনে সিনান বলে, আমার রাসূলের রক্ত জমিনে পড়বে, মালিক ইবনে সিনানের জানটা থাকতে আমি এটা সহ্য করতে পারবো না। আরে মালিক ইবনে সিনানের জানটা থাকতে আমার রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ হলেন, বলে মালিক ইবনে সিনানকে ডাক দিলেন, হে মালিক ইবনে সিনান, তুমি ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি আমার রক্ত ভক্ষণ করলো, যে ব্যক্তি আমার রক্ত ভক্ষণ করলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার রক্ত ভক্ষণ করলো, তার আগুন তার গায়ে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।